হ্যালো গাইস, আমি চলে গিয়েছিলাম মদনপুরের শ্যাম মন্দির, আর তার পাশেই রয়েছে একটা পুরনো হাভেলি। সেখানে ঢুকতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল, চলো শুরু থেকে শুরু করি। তো এখন বাজে প্রায় বিকেল 4টা, আর আমরা তিনজন বেরিয়ে গেছি। আমরা যাবো মদনপুরের শ্যাম মন্দির। এখন দেখছি সবাই মন্দির নিয়ে ভিডিও বানাচ্ছে, আর আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটারের ভিতরে একটা ভালো মন্দির আছে, তাই আমি কেন বাকি থাকি? সেটার জন্য আমার নিনজা স্টুয়ার্ডটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যাওয়ার সময় একটা দাদু আমাকে সাইড দিচ্ছিল না। আরে এইদিকে দাদু জানে না আমার নিনজা স্টুয়ার্ডের দামি কোম্পানির ব্রেক হওয়ায় ব্রেকটা খুব কমই ধরে, তাই বলছি দাদু একটু সাইডে সরে, নইলে পেছনে বাজিয়ে দেবো আমার দামি কোম্পানির হরে। এরপর ফুল স্পিডে যেতে থাকলাম, কিন্তু আমার দামি কোম্পানির বাইকে খড়খড় করে একটা আওয়াজ করতে শুরু করলো, তাই দাঁড়িয়ে বললাম কি এটা একটা খড় লেগে আছে। এরপর আমি বুঝতে পারলাম খড়টা লেগে আছে বলে এই খড়খড় করে আওয়াজ করছিল। এরপর পলাশডাঙ্গার গ্রাউন্ড পেরিয়ে চলে এলাম মদনপুর। এরপরে বাদিকে গিয়ে আর 2 মিনিট গেলেই চলে যাব শ্যাম মন্দির। কিন্তু ঘটনা হচ্ছে এতটা সাইকেল চালিয়ে আমি কেলিয়ে ক হয়ে গেছি, তাই মনে মনে ভাবলাম এত আবার কেউ সাইকেল চালায়। আর এইদিকে রাস্তার মাঝে হচ্ছে ঢালাই। যাই হোক, ঢালাইকে পালাই বলে ওখান থেকে শুরু করে পালিয়ে এলাম। ফাইনালি চলে এলাম সেই শ্যাম মন্দিরের কাছে। এরপর আমাদের দামি কোম্পানির বাইকগুলি রেখে ঢুকে পড়লাম। এমনিতে এই গেটটি চাবি দেওয়া থাকে, কিন্তু আমি আসবো বলে হয়তো কেউ খুলে রেখেছে। আচ্ছা। এরপর আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু মন্দিরের মেন দরজাটি বন্ধ ছিল, তাই ভিতরে থাকা গোপালের মূর্তিটি তোমাদেরকে দেখাতে পারলাম না। সেটার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর মন্দিরটার ডিজাইন কি আর বলবো। এরপর আমি এই মন্দিরটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিলাম। তবে এরকম মন্দির আমিও বানাতে পারি। কি করে পারি সেটার জন্য শিখো অ্যাপ ডাউনলোড করো। আর এই মন্দিরটার পাশেই আছে একটা ভয়ানক বাড়ি, সেটা দেখবো বলে আমরা দুটো 5 ফুট হাইটের ছেলে বেরিয়ে দাঁড়িয়ে আছি। আর এইদিকে পয়নে 6 ফুটের ছেলেটা বেড়া বেরোতে পারছে না। সেটার জন্যই আমি শান্তনুকে বললাম এত বড় ছেলে হয়েছে বেরোতে পারছিস না বেড়া, আগের জন্মে ছিলিস কি তবে ছোট সাইজের ভেড়া। ফাইনালি বেড়া বেরিয়ে আমরা হাভেলির দিকে যেতে থাকলাম। এই হচ্ছে সেই হাভেলি, দেখতে কিন্তু বিরাট ভয়ঙ্কর। এরপর জয় মা কালীর নাম করে হাভেলির ভিতর ঢুকতে থাকলাম। ঢুকেই উপর দিকে তাকাতে দেখি ছাদ পুরো ছেড়ে ছেড়ে পড়ছে। তবে আমার জায়গায় যদি একটা ফুড ব্লগার থাকতো তখন বলতো ছাদ ঝরে ঝরে পড়ছে। আর এইদিকে ভিতরটা প্রায় অন্ধকার অন্ধকার ভাব, যখন তখন বেরিয়ে যেতে পারে ভূত। আর টেনশনে আমাদের তিনজনে বেরিয়ে যাচ্ছে মুত। ঘরটিতে ঢোকার পর থেকেই গা ছমছম করছিল, তাই এই সুড়ঙ্গ দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম। বেরোতে বেরোতে আমি গেলাম হাঁপিয়ে, আর সুজয় দিল জানলা থেকে লাফিয়ে। তো এখন আমরা ঘর যাই। আর লাস্টে একটা কথাই বলবো, মাই চ্যানেল ইজ হিয়ার, প্লিজ লাইক কমেন্ট শেয়ার।